মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। আমি পারমিতা। আজকে হচ্ছে 13 নভেম্বর, ওয়েডনেসডে। আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সবাইকে জানাই আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা খুব আনন্দে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ওকে, তো চলো আজ আবার একটা নতুন দিন, নতুন সকাল। 2-4 দিন আমি ব্লগ দিতে পারিনি। তার কারণ হচ্ছে কি, জানোই তো আমার ব্যাপার। আর সত্যি কথা বলতে এখন ছেলের পড়া নিয়ে খুব চাপে আছি, বুঝলে তো। সামনে যেহেতু বোর্ড এক্সাম আসছে, তো বুঝতেই তো পারছো, যাদের বাচ্চারা এসব দিচ্ছে বা দিয়েছে তারা সবাই নিশ্চয়ই আমার প্রবলেমটা বুঝতে পারছো। আর আমাকে কনস্ট্যান্ট ওর সাথে মানে অ্যাজ এ মাদার নয়, অ্যাজ এ টিচার বলতে পারো, ওর সাথে মানে লড়াই করতে হচ্ছে। আর টিচাররা তো যার যার পার্সোনাল সাবজেক্ট দেখছে, আর আমাকে সব সাবজেক্ট দেখতে হচ্ছে, প্লাস আমি যে সাবজেক্ট ওকে পড়াই সেটাও আমাকে দেখতে হচ্ছে। এরকমই একটা কন্ডিশন, মানে চাপটা তাহলে বুঝতে পারছো আশা করছি। তো সেই হিসাবে অতটা হয়ে উঠছে না। তো তাও আমি আজকে থেকে ভাবলাম যে না, সব কিছুই সামলাতে হবে ওকে। তো আমি অবশ্যই চেষ্টা করব আমার এই কাজটাকেও দেখার। ওকে, তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। উঠেছি অনেক সকালে, ছেলে অনেক সকাল থেকে উঠে পড়ছে, ওকে কফি করে দিলাম, ও কফি খেয়েছে। আমার অলরেডি ও স্কুলের টিফিন বানানো হয়ে গেছে। এবার দেখছি রান্না বসার দিকে আলু নেই। আমার বরকে আবার পাঠিয়েছি বাজারে, মানে দোকানে পাঠিয়েছি। তো ও নিয়ে আসলে আমি রান্নাবান্নাগুলো চাপাবো। আর এই যে আরেকজনের বাবার আসার আওয়াজ পেয়েছে, তো টিফিন তো বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরেতে ছেলে পড়ছে, এই যে ওই ঘরে পড়ছে অনেকক্ষণ থেকে। আর এখানে টিফিন বানিয়ে রেখে দিয়েছি। ওকে, তো চলো আমি রান্না বান্নাগুলো আগে সেরে নিই, নাহলে দেরি হয়ে গেছে অলরেডি। তারপরে তোমাদের সাথে কথা বলছি। তারপরে আর অন হতে পারিনি, একটানা সমস্ত কাজকর্ম করলাম, সব সেরে টেরে নিয়ে স্নান করে উঠেছি। উঠে চুলটা আঁচড়াচ্ছি পুজো টুজো দিয়ে, দেখি আমার বর এসে নক করছে। আমি আবার দৌড়ে গেলাম যে কি হয়েছে, কাজ হয়ে গেছে? ও ফিটিংসে গেছে, এক জায়গায় কাজে গেছে। তা বলছে আমার না শরীরটা কিরম করছে, খিদে পেয়েছে খুব জোরে, গা গোলাচ্ছে, আমাকে দুটো খেতে দাও তো। ওরা কাজ করছে মিস্ত্রিরা, ওখানে করুক, আমাকে দুটো খেতে দাও অল্প করে। এবার ও এসছে, তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে এসি তলাতেই গিয়ে বসো, বাইরে ঘুরে ঘুরে খেতে হবে না, আমি দিচ্ছি, আমিও খাবো তুমিও খাবে বলে দুজনে মিলে খেয়ে নিলাম। নিতে ও চলে গেল, খেয়ে দেয়নি। আমি তারপরে বাসন টাসন মেজে এসে অন হলাম আবার। তো আমার এমনি সমস্ত কাজবাজ কমপ্লিট, স্নান সেটা তো পুজো হয়ে গেছে বলেই দিলাম। এই যে বাসন ফাসন সমস্ত কিছু মেজেছি, ঠাকুর পুজো দিয়ে, ঠাকুরকে খেতে দিয়ে, ঠাকুরের বাসনও ধুয়ে উপুর করে দিয়েছি। তেলের বোতলগুলো পরিষ্কার করলাম আজকে সব মেজে। অনেক কাজ করেছি, যার জন্য আমার আজকে দেরি হয়ে গেছে। ঠাকুর ঘর বন্ধ হয়ে গেছে, মাকে দেখাতে পারছি না কারণ অনেক দেরি হয়ে গেছে। তারপরে দেখো আজকে পঞ্চপ্রদীপটাকে পুরো কমপ্লিট করলাম মাজা, আর কিচ্ছু বাকি নেই। আর ঠাকুরের যা কাপড় চোপড় ছিল টুকটাক সব কেচে মেলে দিয়েছি। তো এসব করতে গিয়ে আজকে অনেক দেরি হয়ে গেল, যাকে সব সারা হয়ে গেল। পরশু দিনকে আবার ছেলের জন্মদিন। এবার শুধু ছেলের জন্মদিন হলে একরকম হতো, ছেলের জন্মদিন প্লাস আমাদের মায়ের প্রতিষ্ঠা দিবস, বুঝতে পেরেছ? তো দেখা যাক কি হয়, কতদূর, আগে থেকে কিছু বলবো না। আর আজকে খাওয়া হয়ে গেছে, কিন্তু রান্না বান্না সবই আছে। চলো একবার দেখেছি তোমাদের আজকে কি রান্না করেছিলাম। আজকে যা রান্না করেছিলাম সেটা হচ্ছে এই যে ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম, মেথি শাকের চচ্চড়ি করেছিলাম আলু দিয়ে বেগুন দিয়ে, আর বেসনের বড়া ভেজে, পেঁয়াজ দিয়ে বড়া ভেজে আলু দিয়ে ঝোল। এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, এটা ওর জন্যই করা। আর বলেছে আমার জন্মদিনের সপ্তাহ চলছে, আমি যা বলবো তাই খাওয়াতে হবে। আর ওর খাওয়া মানে তো জানোই সবই নিরামিষ, আর এইসব খাবার। ওর কালকে খাবে বলেছে সোয়াবিন পনিরের একসঙ্গে তরকারি। তো দেখা যাক কি হয়।
ওকে তো চলো, প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে, এক নিঃশ্বাসে সমস্ত কাজ বাজ সেরেছি। বাসন মাজার থেকে আরম্ভ করে ঘর মোছা, রান্না বান্না, রান্নাঘর পরিষ্কার, ঠাকুরের এসব মাজামুছি, লাফিকে খাওয়ানো, খাইয়ে পরিষ্কার করে ওকে ঢোকানো, আজকে প্রচণ্ড চাপ পড়ে গেছে। তো প্রচণ্ড ক্লান্তি লাগছে, তার উপরে ভোরবেলা করে উঠতে হয়, তো ছেলেটা পরে উঠে, ওকে একটু কফি করে দিই, না হলে কী হয়, ও একা একা ওর বোর হয়। একজন কেউ উঠে গেলে ওর সাহস থাকে একটা, ও পড়ে তখন। তো যাই হোক, আমারও তাড়াতাড়ি কাজবাজ সারার থাকে, সেরে নিই, স্কুল টুল থাকে। ও চলো এখন একটু শুয়ে রেস্ট নিই, ঠিক আছে? আবার বিকেলবেলা পরে কথা বলছি। একটু ঘুমও পাচ্ছে আর টায়ার্ডও লাগছে প্রচণ্ড, একটু রেস্ট নিই। গুড মর্নিং বন্ধুরা। গতকাল আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি, বুঝলে, একটু ব্যস্ত ছিলাম প্রচণ্ড পরিমাণে। আর যেটা হয়েছে সেটা একটু ঝামেলা হয়েছিল, একটু প্রবলেম হয়েছিল, সেগুলো তোমাদের সাথে পরে সমস্ত কিছু শেয়ার করব। আজকের ব্লগটাতে সেগুলো কিছু শেয়ার করতে চাইছি না, তার কারণ আজকে একটা খুব বিশেষ দিন, একটা খুব সুন্দর দিন। তো সেই জন্য আমি আজকের ব্লগটা ভালোই রাখতে চাইছি, কোনো রকম মানে বাজে জিনিস বা কোনো রকম ঝামেলা, ঝুট ঝামেলা কিছু ঢোকাতে চাইছি না। তোমাদের সাথে যেহেতু আমি সবটাই শেয়ার করি, অবশ্যই করব। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো সেই জন্য আজকে সকাল থেকে আবার করলাম, মানে আজকে হচ্ছে ধরো কি, আজকে হচ্ছে 15 তারিখ নভেম্বরের, ঠিক আছে? 15ই নভেম্বর, আজকে হচ্ছে শুক্রবার। আর আজকের দিনটা হচ্ছে আমার জীবনের একটা খুব বিশেষ দিন, কারণ আমি আজকের দিনে একটি ছোট্ট বেবির থেকে মা ডাক শুনেছিলাম। হ্যাঁ, আজকে আমার ছেলের জন্মদিন। তো আছে প্ল্যানিং অনেক কিছুই, মানে সেরকম বলতে কি, আজকে শুধু মায়ের জন্মদিন তা নয়, আজকে হচ্ছে আমাদের শ্রী শ্রী গুরুদেবেরও জন্মদিন। ওনার আশ্রমে, নাকতলা আশ্রমে, মানে শ্রী গুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেব হচ্ছেন আমাদের গুরুদেব। তো ওনারও আজ জন্মদিন। নাকতলা আশ্রমে বিশাল বড় করে উৎসব চলছে। তো আর হচ্ছে আজকের দিনে আমাদের বাড়ির মা প্রতিষ্ঠিতা হয়েছিলেন, ঠিক আছে? আজকে আমাদের বাড়ির মা আমাদের বাড়িতে এসেছেন, আমাদের উপর কৃপা করেছেন। 2 বছর হলো। আজকের দিনেই দুপুরবেলা মাকে নিয়ে আসা হয়েছিল এবং সন্ধ্যাবেলা মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। আমার ছেলে জন্মদিনের দিনকেই করেছিল, 2022-এ। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর দিন, কিন্তু ছেলের জন্মদিন, তাই কাউকে ইনভাইটও করিনি, কোনো রকম অনুষ্ঠানও করবো না, কিন্তু খুব সামান্যভাবে কিছু হলেও তো করতে হবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন ঠিক কী কী করবো এবং কিভাবে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এখন আপাতত চলো, সবাই উঠে পড়েছে ঘুম থেকে, আমি বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবার ঘরের যে কাজ, অর্থাৎ ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলোকে আমি কমপ্লিট করে নিই। করে দিলে আমার বর একটু সবজি টবজিগুলো আমাকে কেটে দেবে, কারণ অত কিছু আমি কাটতে পারবো না একা। আর একজন দেখো না, আজকে উঠে খোলা পেয়েছে, খুব ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক ঘুরছে। কই মামা? এই যে 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 এই বাবা, কম মাছ। আর ও ঘুরে বেড়াচ্ছে এইখানটাতে, আরো তার কারণ হচ্ছে এই ঘরেতে আমার ছেলে পড়ছে, আমাদের বার্থডে বয়। এই যে এই দেখো, কিরে বার্থডে বয়, মুখটা দোল। পড়ছে, পড়তে বসেছে, কারণ এখন তো পড়তে হবে, পড়া ছাড়া কোনো কাজ নেই, সামনে এক্সাম আছে, তার উপরে অ্যাপটিটিউড টেস্ট ফেস্ট সমস্ত কিছুই আছে। তো আমাদের তো আবার সাবজেক্ট চুজ করতে হবে। তো এখন পড়াশোনা করছে। আচ্ছা, ও পড়ছে, পড়ুক, ওর সাথে সেরকম হলে পরে কথা বলবো, ঠিক আছে? ওকে দিয়ে এখন ডিস্টার্ব করে লাভ নেই। আর এখানে দেখো চতুর্দিকে জামা কাপড় মেলা, কারণ কালকে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম সন্ধ্যেবেলা, তো পুরো বারান্দা ভর্তি জামা কাপড়ে, ঠিক আছে? ওকে, তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক সারাদিনে কী কী শেয়ার করা যায়। এখন আপাতত আমি ঝটপট আগে ঘর দরগুলো ঝাড় দিয়ে মুছে নিই, কারণ আমি না ঘর ঝাড় দিয়ে মুছলে
আমার বড় সবজি কাটতে বসতে পারবে না। আর আরও বড় কথা যেটা, সেটা হচ্ছে আজকে যা রান্না হবে সেটা সবার প্রথম মাকে ভোগ দেওয়া হবে। আর আমার ছেলের জন্মদিন মানে তো বুঝতেই পারছো, নো মাছ মাংস, একদমই ভেজ। আর সেটা সবার আগে মাকে ভোগ দেওয়া হবে, মায়ের আরতি হবে, তারপরে আমার ছেলের অনুষ্ঠান। ঠিক আছে? তো চলো, আশা করছি ব্লগটা ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে বার্থডে বয়ের সকালবেলা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। নিরামিষ ছোলার ডাল, কুচো কুচি করা নারকল দিয়ে, আর ফুলকো ফুলকো হিঙের কচুরি। এই যে বার্থডে বয়, চলে এসো। একটা শোল পাপড়ি দি, একটা শোল পাপড়ি দি। না, মিষ্টি মিষ্টি আমার লাগে। ওকে, তো খেয়ে নিক সকালবেলা ব্রেকফাস্ট। ওকে, তো আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ঘরের সব কাজও সারা হয়ে গেছে। আর সেরে টেরে নিয়ে সবার প্রথম একটু বেরিয়েছিলাম, যেটা গেছিলাম মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসলাম। আর ঘরে একটু ধূপ দিয়েছি আপাতত, আমি আর কিছু করিনি, ছেলে বাকিটা করবে। আর কী বলে, মায়ের বাড়িতে গিয়ে পুজো দিয়ে আসলাম, দাদাকে প্রণাম করে আসলাম, মাকে তো অবশ্যই প্রণাম করেছি। আর ছেলে এখন বসে আছে জেঠুর কাছে। আমার নাতি এসছে ওখানে, নাতির সাথে খেলছে, আমাদের নাতি সবার গোপাল, তো ওর সাথে খেলছে। আর কী বলে, চলে আসবে, ও এক্ষুনি চলে আসবে। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি মায়ের ভোগের। ঠিক আছে, তো আপাতত জলপাইটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, চাটনি হবে। আর পায়েসের দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। ওকে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, যাই হোক না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, তো সঙ্গে থাকো। গত বছরে আমার ব্লগ যারা দেখেছো তারা তো জানোই, গত বছর দুর্গাপুজোর সময় ষষ্ঠীর দিনকে আমাদের মায়ের প্রতিষ্ঠা দিবসের উপহার মায়ের বাড়ির দাদা পাঠিয়ে দিয়েছিলেন। ওই সব থেকে বড় ঝাড় প্রদীপটা, মানে কালী পুজো মহাপুজোয় আর কি কালী পুজোতে যে 108টা প্রদীপ আমরা জ্বালিয়েছিলাম, ওই প্রদীপটা দাদা গতবারে মাকে জন্মদিন মানে প্রতিষ্ঠা দিবসে গিফট করেছিলেন। তো আবার এবছরেও মাকে গিফট দিলেন। এই এখন আমরা গিয়ে পুজো দিয়ে আসলাম যখন, তখন ছেলের হাতে দিয়ে বললো যে এখনই গিয়ে স্নান টান হয়ে গেছে তোর, মাকে আগে পরিয়ে দে। আর দাদা কাজরিদি সবাই, মানে দাদা বাড়ির সবাই সন্ধ্যেবেলা মাকে আজকে দর্শন করতে আসবেন। তো কি দিলেন আমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, আমার ছেলে মাকে পড়াচ্ছে এখন। এই হচ্ছে মায়ের বছরের জন্মদিনের গিফট, যেটা দাদা দিয়েছেন। দেখো, রূপোর মুন্ডমালা। উনি বারবার বলে দিয়েছিলেন যে এসে স্নান সারা হয়ে গেছে যেহেতু, মাকে গিয়ে আগে এটা পরিয়ে দে। এবছরে মায়ের গিফট। আজকে মায়ের যেহেতু প্রতিষ্ঠা দিবস, আজকে সারাদিনই মাকে এটা পড়ানো থাকবে, তারপরে লকারে ঢুকে যাবে। আর ওই লকারে যেটা এখন আছে ইমিটেশন একটা মাটি করা আছে। আমাদের পুজো শুরু হয়ে গেছে। আজ মায়ের প্রতিষ্ঠা দিবস। এদিকে সমস্ত ভোগ রান্না করে রাখা আছে। ওম গঙ্গে চ যমুনে চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিन् সন্নিধিং কুরু। মহি সদনৎপন্ন বিষ্ণুহৃদয় সমভাবমনা সমুদ্রাকারচ্ছবিবিদক্ষয়া। ওম গঙ্গে চ যমুনে চ গোদাবরী সরস্বতী
ओम आपरिष्टमय भूगोस्तामो भज सनातन महिमा चक्रसे ओम भव কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র পুজো মিটলো। মাকে, গুরুদেবকে, সবাইকে, বাবাকে, সবাইকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার সবার প্রণামের পালা এবং তারপরে সবাইকে প্রসাদ দেব। তারা তোমাদের মাকে দর্শন করাচ্ছে, আমি আগে প্রণাম করে নিই, ছেলে উঠলে তারপর দর্শন করাচ্ছি। ওকে, তো দেখো মাকে এর আগে অলরেডি একবার দর্শন করেছিল, এবার পুজোর পরে আবার দর্শন করাচ্ছি। আজকে শ্রী শ্রী গুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের আজকে জন্মতিথি। নাগতলা আশ্রমে বিশালভাবে গুরুদেবের উৎসব পালন হচ্ছে। আমি তো যেতে পারিনি, কিন্তু যেহেতু মায়ের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে, তো বাড়িতে সামান্য যা আয়োজন হয়েছে গুরুদেবকেও ভোগ দিয়েছি। জানি অতি সামান্য আয়োজন। আমাদের ভোগের সামান্য আয়োজন দেখিয়ে দিই তোমাদের। যেখানে আছে ফ্রাইড রাইস, এখানে হচ্ছে আলুর দম, এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এখানে আছে পনির, শাহি পনির, আমি খাবো। ওখানে আছে জলপাইয়ের চাটনি, এখানে আছে পায়েস, এখানে আছে মিষ্টি দই, রসগোল্লা। ঠিক আছে, তো এবারে আগে মায়ের বাড়িতে আর আর আমার দাদা মানে দাদা বৌদির বাড়িতে দিয়ে আসবো, বিশেষ করে নাতির জন্য। দিয়ে এসে তারপরে এই যে আমাদের গোগাবাবু বসে আছেন, এসে ওকে দিয়ে দেবো, তারপরে ওকে। তো চলো আবার পরে কথা বলছি, কেমন? অনেক বেলা হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা, আমি সন্ধ্যে দিলাম। এখানে এখনো বাকি যাওয়া ভোগ প্রসাদ বেঁচে আছে, এখানে সব ঢাকা চাপা দিয়ে সব রেখে দিয়েছি, আর যাতে করে পিঁপড়ে পোকা না ধরে রিল্যাক্সমান রেখা চক দিয়ে খুব গন্ডি কেটে দিয়েছি। আর এই যে মা, ছেলে গেছে মায়ের বাড়ি, কারণ দাদা আসার কথা আছে আজকে, মায়ের বাড়ির দাদা মাকে দর্শন করতে আসবেন বলেছেন। তো ও গেছে ওখানে, আর ও আসলে আবার ওকে নিয়ে পড়াতে বসবো। নাইটি বাইটিগুলো ছাড়লাম, ছেড়ে কাপড় পরলাম, কারণ দাদা আসবেন। আমি তখন সকালবেলা পুজো দিয়ে এসে শাড়ি ছেড়ে ফেলেছিলাম, কারণ রান্না বান্না করছিলাম, তো গরমে আমি শাড়ি ফাড়ি পরে রান্না করতে পারি না।
কষ্ট হয় ভীষণ, অভ্যাস নেই এখন যা হয় আর। এ, কালকে আবার কার্তিক পুজো, কালকেও একটা নিমন্ত্রণ, ওই আমাদের আহ, ওই যে দাদা বৌদির বাড়ি আজকে ছেলে প্রসাদ দিয়ে গেছিল, আমাদের নাতিবাবুর বাড়ি কার্তিক পুজো আছে, কালকে আবার ওখানে নিমন্ত্রণ আছে। বাড়িটা এখন একটু ঘোরাঘুরি করছি, ঠিক আছে? চলো একটু আপনি হাঁটাহাঁটি করি, আবার একটু পরে কথা বলছি। বাজে 7:38, আর আমি এমন মানে হাঁদা, কি আর বলবো তোমাদের। বাড়িতে লোকজন আসলো, মানে দাদার বাড়ি থেকে, দাদা আজকে আসতে পারেনি, দাদা একটু কোথাও বেরিয়েছেন, দাদা কালকে সকালবেলা নাকি আসবেন বলেছেন। যাই হোক, দাদা অ্যাকচুয়ালি কোথাও যায় না, তো যাই হোক, তো উনি আসবেন বলেছেন, কালকে সকালে আসবেন, আজকে আর উনি আসতে পারলেন না, কোথাও একটা গেছে। তো এসছিল ওই কি বলে কাজুরি দিয়ে এসছিলেন, মানে দাদার বাড়ির যে দিদি। তুই কি নিয়েছিস? আবার কেন? ও দেখো, সাত সন্ধ্যাবেলা ভাত খেতে বলেছি, রাইস, ওই ভোগের যা হয়েছিল পনির দিয়ে রাইস খাচ্ছে, জ্বালাতন। যাই হোক, তো দাদার বাড়ি থেকে কাজুরি দিয়ে এসেছিলেন, তারপরে ওই আমার নাতিবাবু এসেছিল পুচকুটা ওর ঠাম্মির সাথে। একটা কিচ্ছু শ্যুট করতে পারলাম না, সব ভুলে গেছি ওদেরকে দেখে, গল্প করতে করতে হাসি মজা করতে করতে ভুলেই গেলাম। এই বেরিয়ে গেছে আমার, তারপর মনে পড়েছে যে বাবা যা কিছু শ্যুট করা হলো না। আমার ছেলে বলছে তুমি ওই করো। ওকে, তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। এখনকার মতন টাটা, বাই বাই, কারণ ব্লগটা না হলে অনেক 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 বড় হয়ে যাবে। ঠিক আছে, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি এবার আমার ছেলেকে নিয়ে পড়াতে বসবো, ঠিক আছে? চলো আজকের মতন টাটা।